রাজ্যে বিজেপি ক্ষমতায় আসার পর এই প্রথমবার দক্ষিণ দিনাজপুর জেলার জেলাশাসক বালা সুব্রমানিয়ান টি ও পুলিশ সুপার চিন্ময় মিত্তালের সঙ্গে বৈঠক করলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী তথা বালুরঘাটের সাংসদ সুকান্ত মজুমদার। মঙ্গলবার বিকেলে বালুরঘাট জেলা প্রশাসনিক ভবনে অনুষ্ঠিত এই বৈঠকে উপস্থিত ছিলেন মন্ত্রীর ব্যক্তিগত সচিব অজয় সরকারও। বৈঠক শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে সুকান্ত মজুমদার জানান, দক্ষিণ দিনাজপুর জেলার একাধিক উন্নয়নমূলক বিষয় নিয়ে জেলা প্রশাসনের আধিকারিকদের সঙ্গে বিস্তারিত আলোচনা হয়েছে। আলোচনায় উঠে আসে দক্ষিণ দিনাজপুরে মেডিকেল কলেজ স্থাপন, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ভবন নির্মাণ এবং বর্তমানে বেসরকারি ভবনে চলা বিশ্ববিদ্যালয়কে সরকারি কলেজ ক্যাম্পাসে স্থানান্তরের সম্ভাবনা। এই ক্ষেত্রে বালুরঘাট কলেজ ও বালুরঘাট গার্লস কলেজের নামও আলোচনায় এসেছে। এছাড়াও বালুরঘাট বিমানবন্দর দ্রুত চালু করা এবং পিছিয়ে পড়া এই জেলায় কিভাবে কর্মসংস্থানের সুযোগ বাড়ানো যায় তা নিয়েও প্রশাসনের সঙ্গে গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে বলে জানান কেন্দ্রীয় প্রতিমন্ত্রী। দেখুন, আমাদের সরকার তৈরি হওয়ার পর আমার জেলাতে আজকে প্রশাসনিক যে প্রধান অর্থাৎ ডিএম সাহেবের সাথে কথা বলার সুযোগ হয়েছে। আমাদের রাজ্য সরকার আসার পর পশ্চিমবঙ্গকে আমরা নতুন উদ্যমে পশ্চিমবঙ্গের প্রতিটি অংশকে নতুনভাবে সাজাতে চাইছি, নতুনভাবে সেটাকে সামনের দিকে আনতে চাইছি। স্বাভাবিকভাবে দক্ষিণ দিনাজপুর জেলাও এর বাইরে নয়। তো দক্ষিণ দিনাজপুর জেলাতে আগামী দিনে যে কাজগুলো আমাদের করতে হবে সেই বিষয়ে কথা হয়েছে। দক্ষিণ দিনাজপুর জেলার মেডিকেল কলেজ করতে হবে, আমাদের এয়ারপোর্ট, সেই এয়ারপোর্টটাকে চালু করার ব্যাপারে ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছি উদ্যোগ নেওয়ার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়, দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বহু আগে স্যাংশন হওয়ার পরেও তার বিল্ডিং আমরা তৈরি করে উঠতে পারিনি এখন। সেই বিল্ডিং তৈরির জন্য মাননীয় ডিএম সাহেবকে আমি অনুরোধ করেছি রাজ্য সরকারের কাছে কমিউনিকেট করার জন্য, রাজ্য সরকারকে জানানোর জন্য। এছাড়াও আমাদের বুনিয়াদপুর কালিয়াগঞ্জ রেল প্রকল্প, তার জমি অধিগ্রহণ, হিলি বালুরঘাট রেল প্রকল্পে সামান্য কিছু ল্যান্ড সমস্যা আছে, জমির সমস্যা আছে, অর্থাৎ স্কুল আছে, মাঝে স্কুলকে শিফট করতে হবে, অন্য জায়গায় স্কুলকে নিয়ে যেতে হবে, এই বিষয়গুলো আছে, সেগুলো সমাধান করার জন্য বলা হয়েছে। এবং তার সাথে সাথে দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দিনে কর্মসংস্থানের জন্য কি কি করা যেতে পারে, এগ্রি বেসড অর্থাৎ কৃষি ভিত্তিক শিল্প এখানে কিভাবে হতে পারে, আমাদের যুবকদেরকে ট্রেনিং দিয়ে আগামী দিনে যেন এখানে না হলে আশেপাশে কোনো জায়গায় বা কলকাতায় আমরা কিভাবে তাদেরকে কর্মসংস্থানমুখী করতে পারি। বালুরঘাট কলেজকে আরো ভালো করা, বালুরঘাট বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস, স্থায়ী ক্যাম্পাসে বিল্ডিং কমপ্লিট হওয়ার আগে সেটাকে স্থানীয়ভাবে অর্থাৎ সাময়িকভাবে চালানোর জন্য তার উপযুক্ত জায়গা খোঁজা। আমরা বেশ কয়েকটি জায়গা নিয়েও আলোচনা করেছি কোথায় কোথায় শিফট হতে পারে, কারণ বালুরঘাট দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয় বর্তমানে একটি বেসরকারি বিএড কলেজের বিল্ডিংয়ে চলছে, যেটা আমাদের জন্য মোটেও খুব একটা গর্বের বিষয় না। সেক্ষেত্রে আমরা কোনো একটি কলেজে আপাতত স্থানান্তরণ করার কথা ভাবনা চিন্তা হয়েছে, যাতে ছাত্রছাত্রীরা সেখানে উপযুক্ত পরিকাঠামো পেতে পারে। এবং খুব তাড়াতাড়ি আমরা চেষ্টা করছি দক্ষিণ দিনাজপুর বিশ্ববিদ্যালয়ের বিল্ডিং এর কাজ শুরু করা, যাতে তার নিজস্ব বিল্ডিং হয়। তো অনেক বিষয়ে আলোচনা হয়েছে, আমি দু চারটি আপনাদের সামনে তুলে ধরলাম।